हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद বিভিন্ন গ্রন্থ থেকে খুঁজে খুঁজে আপনাদের জন্য টোটকা আনি, শুধু এই জন্য যে ঘরে ঘরে প্রচলিত হয়ে যাক আমার এই টোটকা। ধার্মিক নলেজগুলো, নানা বেদ বেদান্ত পুরাণ আপনার কাছে পড়বার সময় নেই। যেখানে আমাদের জীবনের চাল চলনের, জীবন নির্বাহ করার সমস্ত সূত্রগুলো আছে, আপনার কাছে পড়বার সময় নেই। রামায়ণ কে পড়েছে? কজনে পড়েছে? শুনেছে রাম একটি রাজা ছিল। মহাভারত কজনে পড়েছে? শুনেছে কৃষ্ণর একটি লীলা ছিল। বাস, পড়বার সময় কোথায় আপনাদের? সময় থাকলেও আপনারা অন্য কিছুতে ব্যস্ত। তাই আমি মনে করি যাদের কাছে এগুলো পড়বার সময় নেই, তারা আমার এই প্রোগ্রাম থেকে এই রেহেন সেহেন, আপনার জীবনকে কিভাবে সুন্দর সুডল আর মধুময় করে তুলবেন, রিলেশনশিপ কি করে বাড়াবেন, ঈশ্বরের প্রতি কিভাবে নিবেদন থাকবেন, আপনার থেকে ভুল কাজ না হোক, অজ্ঞাতবশত কোথাও আপনার থেকে কোনো ভুল তো হচ্ছে না, পাপ তো হয়ে যাচ্ছে না, কোথাও নিজের জীবনকে আপনি অন্ধকারপূর্ণ জায়গায় নিয়ে যাচ্ছেন না, অজ্ঞাতবশত। আপনি একটি ভালো ধার্মিক লোক, আপনি জ্ঞাতে কোনো পাপ করেন না, সত্যবাদী মনে করেন নিজেকে, সব ঠিক, কিন্তু সব জিনিস তো আপনি জানেন না, ধর্মের ব্যাখ্যা তো জানেন না, তাই অজ্ঞাতাতে ভুল হতে পারে। দর্শকগণ, মনে রাখবেন আজকের এই এপিসোডটা, কোনো জায়গায় মন্দিরে কোনো প্রসাদ নিয়ে কিছু না দিয়ে চলে যাবেন না, পাপ লাগবে। প্রসাদ কখনো ফ্রিতে খেতে নেই। 5 টাকায় 1 টাকা হলো আপনি মন্দিরে দান দেবেন। মূল্যাঙ্কন, এই পৃথিবীতে কোনো জিনিস ফ্রিতে নেই। আপনারা জানেন সন্ত, সাধু সন্তরা যারা সাধক, তারা কাউর বাড়িতে যদি খায় সেদিনে সে খাবার টাকাটা দিয়ে দেয়। আপনারা লঙ্গর যখন লাগে, লঙ্গর, এই যে সর্দারজিরা লঙ্গর লাগায়, ইয়া কোনো জায়গায় একটা লঙ্গর লেগেছে, খাবার দিচ্ছে, আমরা দাঁড়িয়ে সেখানে খেয়ে নিলাম, ভুল, পাপ কামিয়ে যাচ্ছেন আপনি। লঙ্গরে যখনই খাবেন তার মূল্যাঙ্কন যেটাই পান, 1 টাকা 2 টাকা 5 টাকা লঙ্গরে দান করবেন, শাস্ত্রে বর্ণিত। এমনকি প্রসাদ, ভগবানের প্রসাদ যেখানে দিচ্ছে সেখানে আপনি নেন, ঠিক, খাবেন তখনই যখন মন্দিরকে কিছু দিয়েছেন। এটা সমস্ত ধর্মে, পুরাণ থেকে নিয়ে, গীতার থেকে নিয়ে সব জায়গায় বর্ণিত আছে। এটা আমার চ্যালেঞ্জ। দর্শকগণ, মনে রাখবেন, আপনি যখনই প্রসাদ ইয়া ভান্ডারাতে খেয়ে অন্নটার জন্য আপনি দান দিলেন, আপনার বাড়িতে খবর পাবেন অন্নে পরিপূর্ণ। কোনোদিন আপনার বাড়িতে খাবার লালা পড়বে না, রান্নাঘর সবসময় ভরা থাকবে। এটা অদৃশ্য শক্তির একটা অদৃশ্য প্রভাব। লঙ্গরে কখনো ফ্রি ফান্ডে খাবেন না। দর্শকগণ, আজকে এই সংবেদনশীল কথাটা নিয়ে আমি যাচ্ছি। মনে রাখবেন, কাউর কাছে কোনোদিনও আমরা যখন কাউর বাড়ি নিমন্ত্রণ খেতে যাই, কিছু একটা প্রেজেন্টেশন নিয়ে যাই। দর্শকগণ, মনে রাখবেন, আমরা তেওহারে যখন কোনো পর্ব বানাই, আমরা কোনো গিফট দিয়ে যাই। এই গিফটের প্রচলন বাস্তবে এটা, কেউ নগদ টাকা নিতে লজ্জা পায়, ইয়া খারাপ লাগে, দিতে নিজেকে ভালো লাগে না, তার পরিবর্তে আমরা প্রেজেন্টেশন নিয়ে যাই। আপনি বিয়ে বাড়িতে খালি হাতে যান, এই যে বিয়ে বাড়ির খাবারটা খান, কোন জায়গায় কার বার্থডেতে যান, জন্ম উৎসবে যান, খালি হাতে যান?
তাহলে লঙ্গর আর প্রসাদটা কেন খালি হাতে খাবেন? মূল্যাঙ্কন। দর্শকগণ, এই সুন্দর নিয়মটি, সিস্টেমটি আপনি করুন, জীবনে কখনো আপনার কোনো কষ্ট কখনো হবে না। মনে হয় ভগবান আপনার জন্য নিজে সমস্ত রাস্তা প্রশস্ত করে দেবে। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।